হ্যালো এভরিওয়ান, নিরামিষ দিনে যদি এমন বেগুনের রেসিপি থাকে তাহলে কিন্তু আর কোনো কিছু দরকার পড়ে না। একদমই ইউনিক আর একদমই নতুন ধরনের একটা মহারাষ্ট্র স্পেশাল রেসিপি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন, দেখে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটাকে অবশ্যই আপনাদের ফলো করার রিকোয়েস্ট থাকলো। ভিডিওটা আপনারা অবশ্যই পুরোটা দেখে যাবেন আর মাঝখানে স্কিপ করবেন না। শীতকালের সময় কিন্তু বড় বেগুনের সাথে এরকম ধরনের ছোট বেগুনও বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায়। আর এই বেগুন খেতে কিন্তু খুবই আলাদা আর খুবই বেশি টেস্টি লাগে। দেখুন, এখানে আমি 500 গ্রাম বেগুন নিয়েছি। একদমই ফ্রেশ বেগুন এখানে আমি ব্যবহার করেছি। আপনারা অবশ্যই ছোট সাইজের বেগুন দিয়ে কিন্তু এই বেগুন মশলা রেসিপিটা তৈরি করবেন। তো এই বেগুনটা কাটা কিন্তু খুবই সহজ। যখন কিনবেন একটু দেখে কিনবেন, যাতে এর মধ্যে কোনো রকম পোকামাকড় না থাকে। একদম ফ্রেশ এরকম ধরনের বেগুন কিনলেই কিন্তু খুবই পারফেক্ট হয়। বেগুনগুলোকে কেটে কেটে কিন্তু আমি সঙ্গে সঙ্গে জলের মধ্যে দিয়ে দেবো। আর নর্মাল জলের মধ্যে বেগুনগুলোকে আমাদেরকে এক এক করে দিয়ে দিতে হবে। বেগুনগুলোকে এবার আমি জলের মধ্যে ভিজিয়ে রাখবো আর তার সাথে আমি এবার সাইডে একটা মশলা তৈরি করে নেবো। সবার প্রথমে দেখুন, এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ কাঁচা চীনাবাদাম। আপনাদের কাছে যদি রোস্টেড থাকে তাহলে ওটাও আপনারা ব্যবহার করতে পারেন। এখানে প্রায় 4 চামচের 4 চামচ মতো আমি এখানে 25 গ্রাম মতো বাদাম ব্যবহার করছি। বাদামটাকে কিন্তু লো ফ্লেমে খুব ভালো করে ভাজা করতে হবে, যতক্ষণ না এরকম কালার চলে আসছে না ততক্ষণ। বাদামগুলোকে তুলে নেবো। তুলে নেওয়ার পর দিয়ে দেবো এর মধ্যে শুকনো নারকেলের গুঁড়ো। যেহেতু আমার কাছে নারকেলের গুঁড়ো অ্যাভেলেবেল ছিল, আমরা দিচ্ছি। আপনার কাছে শুকনো নারকেল থাকলে সেগুলোকেও আপনারা গ্রেট করে ব্যবহার করতে পারেন, না হলে কাঁচা নারকেলও এর মধ্যে ব্যবহার করতে পারেন। তো এবার আমি এটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেবো। নারকেলের গুঁড়ো থেকে দেখবেন খুবই সুন্দর একটা সুগন্ধ আসছে, ততক্ষণ আপনাদের ভাজতে হবে। এবার নারকেলের গুঁড়োটাও কিন্তু আমাদের ভাজা হয়ে গেল। এটাও আলাদা একটা পাত্রে তুলে রেখে ওই পাত্রের মধ্যে দিয়ে দেবো সাদা তিল। এখানে 4 চামচ মতো সাদা তিল দিয়ে দিচ্ছি। তিলটাকেও কিন্তু লো ফ্লেমে খুব ভালো করে ভাজবো। যতক্ষণ না তিলের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণ আমাদের এই তিলটাকে কিন্তু ভাজা করতে হবে। তিলটাও দেখুন এখানে মোটামুটি ভাজা হয়ে গেল। এবার তিলটাকে আমি আলাদা একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি। আর অপর দিকে দেখুন, এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। জারের মধ্যে সবার প্রথমে দিয়ে দেবো সেই বাদামের খোলাটা কিন্তু আমি ছাড়িয়ে ব্যবহার করেছি। আর এর সাথে দিয়ে দেবো হচ্ছে নারকেলের গুঁড়ো আর সাথে হচ্ছে তিল। এই দুটো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই দুটো দিয়ে দিতে হবে। তার সাথে সাথে কিন্তু বাকি যে মশলাগুলো আছে সেইগুলোও কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে। তো একবারই আমি দেখিয়ে দিচ্ছি, আপনারাও মিক্সিং জারের মধ্যেও কিন্তু এইভাবে মশলাগুলো সব দিয়ে দিতে পারবেন। সবার প্রথমে দেখুন দিয়ে দিচ্ছি 1 চামচ মতো নুন। আপনারা পরিমাণ অনুযায়ী অবশ্যই দেবেন। হাফ চামচের থেকে কম দিয়ে দিতে হবে হলুদের গুঁড়ো। সাথে দিয়ে দেবো হাফ চামচ মতো জিরে গুঁড়ো। আর এরই সাথে ব্যবহার করব হাফ চামচ মতো ধনিয়া গুঁড়ো। আর সাথে দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আপনারা অবশ্যই ঝাল অনুযায়ী কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু ব্যবহার করবেন। এখানে আমি 1.5 চামচ মতো ব্যবহার করছি। আর এই দুটো দেওয়ার পরে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে একটা মিডিয়াম লিকুইড ডো আমি তৈরি করে নেব। ব্যাটার আমি তৈরি করে নেবো। দেখুন এখানে ছোট এই বাটিটাই কিন্তু আমি 2 বাটি মতো জল দিচ্ছি। দিয়ে এটা খুব ভালো করে মিহি ব্লেন্ড করে নিয়ে চলে আসছি। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু ব্লেন্ড হয়ে গেছে। এবার এই মশলাটাকে আমাদের আলাদা একটা বাসনের মধ্যে ঢেলে নিতে হবে। যেটার মধ্যে তৈরি করবেন সেই বাসনের মধ্যে আপনারা ঢেলে নেবেন। যদি আপনারা আগে মশলাটা না দেন তাহলে এই সময় মশলা দিয়েও আপনারা মাখিয়ে নিতে পারেন। যেহেতু আমরা ব্লেন্ডার জারে দিচ্ছি তাই দেখবেন মশলাটা খুব সুন্দরভাবে ব্লেন্ড আর একসাথে মিশে যাবে। তো অবশ্যই বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট করতে একদম ভুলবেন না। ভিডিওটা বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন বন্ধুবান্ধবের মধ্যে, যাতে তারাও এই শীতের সময় এই বেগুনের রেসিপিটা অন্তত একবার করে খেতে পারে। খুবই টেস্টি আর খুবই মজার হয়। বেগুনগুলো এবার আমি আগে থেকে জল থেকে তুলে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার মশলা ফিল করার পালা। তো মশলাটা কীভাবে ফিল করব আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো বেগুনগুলো দেখবেন জলের মধ্যে রাখার ফলে খুব সুন্দর এরম 4 ভাগটা একদম সুন্দরভাবে দেখা যাবে। তো সেপারেট হয়ে যাবে যখন, তখন এরকম করে চামচে করে মশলা নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। ঠিক এরকম করে ভর্তি করে দিতে হবে মশলাটা খুব সুন্দরভাবে। দিয়ে এই বেগুনগুলোকে আপনাদের আলাদা একটা পাত্রের মধ্যে রেখে দিতে হবে। তো এইভাবেই কিন্তু আমি সবগুলো বেগুনের মধ্যে মশলা ভরে নেবো। খুবই সহজ মশলা ভরা। এতক্ষণ যদি ভিডিওটা আপনারা লাইক না দিয়ে থাকেন অবশ্যই আপনারা একটা করে লাইক করে দেবেন। তো দেখুন এখানে আমাদের মশলাগুলো কিন্তু বেগুনের মধ্যে পুরোপুরি সব ভরা হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে সরাসরি চলে যাচ্ছি বেগুনের তরকারিটা তৈরি করার প্রসেসে। এখানে দেখুন একটা কুকার নিয়েছি। কুকারের মধ্যে তৈরি করব। 10 মিনিটই এই রেসিপিটা কিন্তু তৈরি হয়ে যায়। খুব বেশি কিন্তু টাইমও লাগে না।
এখানে কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে সাথে দিয়ে দেবো হচ্ছে 1 চামচ মতো জিরে, আর এর সাথে তেলটা গরম অবস্থাতেই দিয়ে দিতে হবে 2টো টমেটোরগুলো একদমই ছোট ছোট করে কুচি কুচি করে কেটে ফেলতে হবে। টমেটোরগুলোকে হাই ফ্লেমে আমাদের ভাজতে হবে প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো। তারপরে দেখবেন টমেটোরগুলো কিন্তু খুব সুন্দরভাবে গলে যাবে। যখন দেখবেন টমেটোরগুলো ঠিক এরকম গলে গেছে, এর মধ্যে যেই মশলাটা আমাদের বেঁচে ছিল সেই মশলাটা ঢেলে একটু কষিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিট মতো। মশলাটা যখনই খুব ভালো করে কষানো হয়ে যাবে, সামান্য পরিমাণ একটু জল দিয়ে এটাকে আরেকটু কষাতে হবে। কষিয়ে নিয়ে এবার যে বেগুনগুলোকে আগে থেকে মশলা ভরে রেখে দিয়েছি রেডি করে, তখন এই বেগুনগুলোর মধ্যে দিয়ে দিতে হবে। বেগুনগুলো দেওয়ার পরে এর মধ্যে আমাদেরকে ওপর থেকে দিয়ে দিতে হবে হালকা করে জল, যতটা আপনারা ঝোল খেতে চান সেই অনুযায়ী দেবেন। আর এই মশলা বেগুনটা কিন্তু হালকা একদমই ঝোল হয়, মাখো মাখো হয়, খুব বেশি ঝোল হয় না। এখানে দেখুন হাফ গ্লাসেরও কম আমি জল দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে দেবো সামান্য 1 চিমটে মতো গরম মশলার গুঁড়ো মশলাটা দেওয়ার পরে এর মধ্যে বেগুনগুলো যখন ফুটতে শুরু করবে একটু এরকমভাবে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে ওপর থেকে আমাদেরকে দিয়ে দিতে হবে হচ্ছে ফ্রেশ ধনিয়া পাতা। আমি ফ্রেশ ধনিয়া পাতাটা দিয়ে কুকারের ঢাকনাটা বন্ধ করে প্রায় 4টে সিটি নিয়ে নেবো। 4টে সিটি নিলেই দেখবেন খুব সুন্দরভাবে বেগুনটা কিন্তু হয়ে যাবে। এখানে দেখুন 4টে সিটি হয়ে গেল। 4টে সিটির পর আমি তারপর দেখাচ্ছি, যতক্ষণ না এবার এটা ঠান্ডা হয়ে যাচ্ছে না ততক্ষণ ঠিক আমাদের এইভাবে কুকারটা রেখে দিতে হবে। পুরোপুরি সিটিটা বেরিয়ে গেলে তারপরে দেখুন খুলে দেখছি কতটা সুন্দর হয়েছে, খুবই সুন্দর একটা ঘ্রাণ আসে। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে একবার বেগুন মশলা তৈরি করে দেখবেন আর আমায় কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন টেস্ট হয়েছিল এই রেসিপিটার। দেখুন এখানে বেগুনগুলো কিন্তু সুন্দরভাবে গলে গেছে। আপনাদের আমি এবার সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। যেরকম দেখতে সুন্দর হয় খেতেও কিন্তু ঠিক এইরকমই অসাধারণ হয়। আপনারা অন্তত একবার এই রেসিপিটা বাড়িতে যদি তৈরি না করে থাকেন অবশ্যই তৈরি করবেন আর আমায় কমেন্ট করবেন। বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, এইভাবে আমার ভিডিওগুলো দেখবেন।